মুখ্যমন্ত্রীর ধমকেই কাজ শুরু। কলকাতার প্রতিটি থানাকে বিশেষ নির্দেশ সিপির। দখল হওয়া সরকারি জমির তালিকা তৈরির নির্দেশ। জমি দখলদারদেরও তালিকা তৈরির নির্দেশ। জমি দখলের অভিযোগ পেলেই এফআইআর। মুখ্যমন্ত্রীর ধমকেই কাজ শুরু। কলকাতার প্রতিটি থানাকে বিশেষ নির্দেশ সিপির। দখল হওয়া সরকারি জমির তালিকা তৈরির নির্দেশ এবং জমি দখলদারদেরও তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। জমি দখলের অভিযোগ পেলেই এফআইআর। রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি জমি দখলের অভিযোগ, এসব রুখতে কড়া মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসক, সচিব এবং রাজ্যের পুলিশ কর্তাদের নিয়ে এই বৈঠকে সরকারি জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতায় কেন সরকারি জমি দখল হচ্ছে? বিনীত, তুমি কিন্তু দেখছো না? বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপরেই শুরু তৎপরতা। রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের নিয়ে শুক্রবার বৈঠক করেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। ভবানী ভবনের বৈঠকে তিনি নির্দেশ দেন, সরকারি জমি জবরদখলের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে, কোনোভাবেই দেরি করা চলবে না। অনেক জায়গাতেই অভিযোগ উঠছে, কিন্তু পুলিশ বসে থাকছে কেন? সরকারি জমি জবরদখল রুখতে স্থানীয়দের সহযোগিতা নিয়ে পুলিশকে কাজ করতে হবে। রাজ্যের নানা প্রান্তেই বারবার সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে পূর্ত দফতরের জমি দখল করে তৈরি বেআইনি দোকান ভেঙে পড়ে, একজন মারাও যান। এর আগে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বালিচক রাজ্য সড়কের ধারে সরকারি জমি দখলের অভিযোগ ওঠে। এবার সরকারি জমি জবরদখল রুখতে কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর। জমি আন্দোলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উত্থান। 2011-এ মুখ্যমন্ত্রী হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, জোর করে কারো জমি নেওয়া যাবে না। এখন তিনি সরকারি জমি দখল রুখতে কড়া। গত 11ই জুন প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকেই সরকারি জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দেন, সরকারি জমিতে কোনো রকম দখলদারি চলবে না, প্রশাসনিক আধিকারিকদের ঠিক করে কাজ করতে হবে। সরকারি জমি দখল করলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ারও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। রাজপুর সোনারপুরের ওখানে কিছু জমি আমাদের ওয়েটল্যান্ড 108-এর পেছনে, এইগুলোকে এনক্রোচ হয়ে যাচ্ছে, এগুলোকে আনঅথরাইজ কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। আমরা যখন খবর পাচ্ছি তখন ভাঙছি, কিন্তু এই জমিগুলো অ্যাকচুয়ালি হচ্ছে এনভায়রনমেন্ট মিনিস্ট্রির আন্ডারে। এইগুলো প্রশাসনকে, এনভায়রনমেন্টকে এবং পুলিশকে এটার দায়িত্ব নিয়ে দেখতে হবে। কেএমডিএ জমি আমরা মোটামুটি সব উদ্ধার করে নিয়েছি, পুনরুদ্ধার করে নিয়েছি, সব জমি মিউটেশন হয়ে গেছে। 11ই জুনের বৈঠকের নির্দেশ মেনে কতটা কাজ হয়েছে তা খতিয়ে দেখতে 20 তারিখ ফের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের এই রিভিউ মিটিংয়ে সরকারি জমি জবরদখল রুখতে পুলিশকে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর এবার জমি জবরদখল নিয়ে কার্যত জিরো টলারেন্স নিল রাজ্য পুলিশ। অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গেই অ্যাকশন নিতে হবে। শুক্রবারের রাজ্য পুলিশের শীর্ষ পর্যায়ের বৈঠকে এমনটাই নির্দেশ দেওয়া হলো জেলা জুড়ে পুলিশের এসপি ও সিপিদের। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।